বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, ব্রিজ এবং 4 চ্যানেল আপনারা যারা খুঁজতেছিলেন তাদেরকে একটা কথা বলি। এই সার্কিটটা অনেক আগে আমি রেডি করে রাখছি। আমার কিছু অসুবিধার কারণে বা সরঞ্জামের শর্টের কারণে এই সার্কিটটা এখনও আপনার করি নাই, আপনার ওইভাবে আপনাদের ভিডিও দিই নাই। তবে এই সার্কিটে একটা সুবিধা আছে, এই মুহূর্তে কোনো কিছু লাগবে না। এখানে দেব হচ্ছে মাত্র নেগেটিভ ভোল্টেজ, এখানে দেবো পজিটিভ ভোল্টেজ, এখানে দেবো গ্রাউন্ড। আর এটা থেকে এটাতে গ্রাউন্ড টেনে দেওয়া আছে, এখানে লাগবে না। শুধু এখানে ব্রিজ মোডের ক্ষেত্রে এখান থেকে আমি আউটপুট নিতে পারবো। এবার এটার থেকে আমি চাইলে সুইচিং মোডে ব্রিজ এবং স্টোরিও করতে পারবো, আবার চাইলে সুইচিং ছাড়া মনো ইনপুটে আমার 2 চ্যানেল বাজবে একসঙ্গে। অর্থাৎ একটা ভলিউম দিয়ে চাইলে দুটো করা যাবে, দুইটা ভলিউম দুটো করা যাবে, আবার এটাকে সুইচিং মোড করে ব্রিজও করা যাবে। একদম সহজ, এটা অনেক আগে করে থোয়া রয়েছে। আমাদেরকে যদি দেখা একটু দেখেন, এই যে সার্কিটটা আসলে এই সার্কিটটা বেশ আগে তৈরি করে রাখা ছিল, আমার ব্যবহার করা সার্কিট। এটা দিয়ে যখন ঝামেলা হয়, ধরেন 1 পেয়ার মাল ভাড়া গেছে বা যাবে, বা সেট শর্ট রয়েছে অথবা একটা সেট বসে গেছে, তখন এই ব্রিজ মোডটা বাদ দিয়ে স্টোরিও মোডে চালানো যায়। কিভাবে দেখেন, কীভাবে করবেন। প্রথমত আমার এখানে ভোল্টেজ দিলাম, এখানে ভোল্টেজ দিলাম, নেগেটিভ পজিটিভ ভোল্টেজ ঢুকে গেল টোটাল সার্কিটে। এখানে গ্রাউন্ড দিলাম, সার্কিট চালু হয়ে গেছে। এবার আমি যদি এই গ্রাউন্ডকে স্পিকারে একটা মাইনাস নিই, মানে এখানে যে গ্রাউন্ডটা দিচ্ছি, এই গ্রাউন্ড থেকে স্পিকার মাইনাস নেবো, এখান থেকে একটা পজিটিভ নেব। এই তখন কি হবে, ধরেন এখানে 6টা দেন, 12টা দেন, এক সাইডে মানে 10টা দেন, 12টা দেন, তখন এই পাশটাতে হচ্ছে আপনার 1 চ্যানেল চলবে। আবার একই ইনপুটে যদি সুইচিং মুড না করে মনো মুড করেন, তাহলে এই সাইডে ওরকম এই যে একটা আউটপুট দেখতে পাচ্ছেন, এই আউটপুট আর এখান থেকে স্পিকার গ্রাউন্ড নিলে, এই গ্রাউন্ড আর এই স্পিকার প্লাস আউটপুট নিলে সিঙ্গেল ইনপুট হবে এখানে, কিন্তু আপনার এখানে দুটো ড্রাইভারের যে শক্তি সেটা বের হবে। ধরে নেন এটাতে 700 ওয়াট বেরোচ্ছে, এটাতে 700 ওয়াট, 700 1400 ওয়াট। আবার কোনো সুইচিং মুড করা লাগবে না, শুধু মনো ইনপুটে চাইলে এই যে স্পিকার দেখতে পাচ্ছেন, এই যে স্পিকার পজিটিভ এই পাশেরটা যদি নেগেটিভ নেই, তখন ব্রিজ মুডে চলবে। অর্থাৎ যদি কথার কথা এখানে যদি ধরেন এই সাইডটা বেরোচ্ছে 40 ভোল্ট, এই সাইডটাও 40 ভোল্ট বেরোচ্ছে একই ইসে, তো গ্রাউন্ড থেকে এই স্পিকার মানে এই সার্কিটে স্পিকার পজিটিভ, আবার গ্রাউন্ড থেকে এই সার্কিটে স্পিকার আউটপুটে পজিটিভ নিলে, তখন মনে করেন এই সাইডি বক্সে 40 ভোল্ট যাবে, এই সাইডি বক্সে 40 ভোল্ট যাবে। ঠিক আছে, এই হচ্ছে কি কথা। এখন আমি যদি মনে হয় আমি 4 ওহমসে বেশি চালাবো, মানে বেশি লোডে চালাবো, সেক্ষেত্রে আপনাদের এই স্টোরিও বা এই আপনার এই সাইড প্লাস এই সাইডের প্লাস মানে গ্রাউন্ড সহ না নিয়ে জাস্ট এই স্পিকার এই বোর্ডের প্লাস আউটপুট, এই বোর্ডের প্লাস আউটপুট যখনই নেব, তখন এই দুইটাকে আপনার মনো অর্থাৎ ব্রিজ মোডে চলে গেল, যেভাবে হয় আর কি। তো এইভাবে এইগুলো নতুন কিছু না, এগুলো অনেক আগে সাধারণত এই ধরনের অ্যাম্পলিফায়ার কেউ চায় না। কেউ যদি নিজের জন্য চায়, সে নিজেরটা নিজে বানাইতে পারে। যেমন আমি এই যে বানায় রাখছি, এখন কারো চাহিদা হয় নাই, কারণ যখনই আমি ব্রিজ মোডে যাব, তখন যে প্রেশার পাবো আপনার মনো মোডে বা নর্মাল মোডে কিন্তু ওই প্রেশারটা 5 সাইডে থাকবে না, কমে যাবে। তো যখন আমি মনে করব যে এটা দিয়ে আমি সাব চালাবো, মানে 5 ইঞ্চি কয়েল বা 6 ইঞ্চি কয়েল বেশি প্রেশারের, তখন আপনি ব্রিজ মোডে চালাতে পারবেন। আর যখন আপনার মনে হবে না আমি এখন অল্প লোডে চালাবো বা আমার বেশি ওয়াট দরকার নাই, ঠান্ডা মাথায় বাজাবো, তখন গ্রাউন্ড থেকে স্পিকার নেগেটিভ, এই স্পিকার পজিটিভ মিলে এক সাইডে বাজবে একটা বক্স। আবার এখান থেকে গ্রাউন্ডের থেকে স্পিকার মাইনাস, এখান থেকে স্পিকার প্লাস যদি নেওয়া হয়, তাহলে এটাতে আর একটা বক্স চলবে। এটা নতুন কিছু না। তখন কি হবে, যখন আমি 2টা বক্স নর্মাল মোডে চালাবো, তখন এই যে ধরেন এখানে 5টা ট্রানজিস্টার আছে, এই 5টা, এই ধারে 5টা, এই 10টা মিলে হচ্ছে একটা বক্স বাজবে। আর এই ধারে এই যে 5টা দেখতে পাচ্ছেন, এই 5টা আর ওই ধারে 5টা, 10টা মিলে একটা সাইড বাজবে। যখন আমি ব্রিজ মোডে চালাবো, তখন আমার চলবে একটা বক্স, মানে একটা আউটপুট হবে, সেক্ষেত্রে বেশি লোড পাওয়া যাবে। এটা নতুন কিছু না, যে না পারে কথার কথা সেও পারে। যেমন এই সার্কিটগুলো কিন্তু আমি অনেক আগে রেডি করে এভাবে রেখে দিছি। এটা একটা সেটের মধ্যে ছিল, 4080 মধ্যে আমার ফিটিং ছিল, যে কোনো কারণে আমি খুলে ফেলাইছি, আমার লাগতেছে না এই জন্য। তো সাধারণত 4 চ্যানেল বাজালে কিন্তু খুব একটা প্রেশার পাওয়া যাবে না, ওই টাগুস টুকুস একটু বাজালাম টুংটাং, ওইভাবে পাওয়া যাবে। কিন্তু যখনই আমি লোডে তুলে যাবো, লোড রেজিস্টারে অসিলোস্কোপে লোডে তুলে যখন সাউন্ড টেস্ট করবো, তখন কিন্তু তুলনামূলক প্রেশার কম। ধরেন এখানে 700 ওয়াট ক্লিন পেলাম, এখানে 700 ওয়াট ক্লিন পেলাম, ব্রিজ মোডে 1400 থেকে 1500 ওয়াট ক্লিন পেলাম, তার বেশি গেলাম ক্লিন সম্ভব না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যদি কেউ আপনারা চান যে 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার মানে এক একটা হিটসিং দিয়ে
দুইটা বক্স বাজাবেন, অর্থাৎ কম ওয়াটে, ঠিক আছে, ভাগ করে দিলে বাজাবেন, তাও পারবেন। আপনারা চাইলে এটাকে ব্রিজ মোডে একটা চ্যানেল করেও চালাইতে পারবেন। এরকমের দুটো সার্কিট এক জায়গা করলে 4 চ্যানেল হয়ে যাবে, ঠিক আছে। আর আমি তো অন্য চিন্তায় আছি বর্তমানে, যে কিভাবে দুইটা ব্রিজ মোড সার্কিটকে দিয়ে একটা আউটপুট করা যায়। আমি বর্তমানে এই চিন্তা নিয়ে আছি এবং এটা নিয়ে রিসার্চ চালাচ্ছি। তো যারা দুইটা বোর্ডকে দিয়ে চারটে মোটামুটি এরকম দুটো চ্যানেল মডিউল দিয়ে যারা 4 চ্যানেলের বড়াই করে খুব বেশি একটা, এটা তারা মনে করে শুধু তারাই জানে, কিন্তু আমরা যে কোন লেভেলে উপরে চলে গেছি সে এখনো এইসব জানেও না, বোঝেও না, শুধু টুংটাং বাজায় বুঝায় ক্লিয়ার করে। ডিজিটাল কোনো টেস্টিং এর তো সিস্টেমই নাই, আর থাকবে কিভাবে, তার তো এগুলো লাগেই না, সে তো নিজেই পণ্ডিত, বাজাইলে বুঝতে পারে। তো যাদের এরকমের লাগবে যে ভাই এখানে একটা সুইচিং মুড করে দেওয়া যাবে, চাইলে আপনারা এই সার্কিটটা দিয়ে স্টোরিও চালাইতে পারবেন, চাইলে আপনারা এই সার্কিটটাতে মনও চালাইতে পারবেন, দুইটা ড্রাইভার দিয়ে ব্রিজও করতে পারবেন, স্টোরও চালাইতে পারবেন। যদি কেউ এইভাবে নিতে চান তাও নিতে পারবেন, তৈরি করে দেওয়া যাবে। সমস্ত ডায়াগ্রাম আমাদের কাছেই আছে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, যাদের লাগবে জানাবেন, এই হচ্ছে বিষয়। আর যাদের 4080 হিটসিংয়ে এরকমের পিসিবি লাগবে, মানে ব্ল্যাঙ্ক পিসিবি হোক কমপ্লিট হোক, জানাবেন।